إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم. وقال النبي صلى الله عليه وسلم إني لا أدري ما بقي فيكم فاكتبوا بالذين من بعد عشر تعلمون. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামিয়া আমাদের মাদ্রাসাতুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষামেলায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক সুদক্ষ বিচারক এবং আমার সামনে বসা বাংলা বিপ্লব থেকে এর প্রেসিডেন্ট ভাইরা আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ জামিয়া থেকে আমাদের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে তা হলো শরীয়তের দৃষ্টিতে ভাষা করার গুরুত্ব এবং তার নামের গোপন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। তৌফিক বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাঝহাবের নতুন বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাঝহাব চলে আসছে যেমন আর পৃথিবীতে যত মাঝহাব রয়েছে তা সব কোন হাদিস থেকে সৃষ্টি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে মাঝহাব ছিল সাহাবায়ে কেরাম যখন কোন মাসআলার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লোকে ফিরে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর এই মাঝহাব শেষে গিয়ে ইজতিহাদি মাসআলাকে কেন্দ্র করে খলিফা মাঝহাব মেনে চলা হতো। উপস্থিতি মাঝহাব সূত্র মত উচ্চতানি পরিবেশে বলা হয় কুরআন সুন্নাহর প্রদর্শিত রাসূল সিদ্দিক সত্য মুসলিম ব্যক্তিদের মনোনীত পক্ষে মাঝহাব বলে। উপস্থিতি মাঝহাব করার বিষয়টি কোরআন হাদিসে বর্ণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন তাসবিহু আহলা যিকরি কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের নিকট জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা মুসা ইমামদেরকে জিজ্ঞাসা করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া রাসূল উলিল আমরি মিনকুম, ঈমানদারগণ আল্লাহ ও রাসূল এবং উলিল আমরের অনুগত করো। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহের বুঝে গেল যে সে ব্যক্তি মাঝহাব মানে না, সে কোরআন করে না, আর যে ব্যক্তি কোরআন করে না সে মুসলমান থাকতে পারে না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী লা আদরি মা বাকিয়া ফীকুম ফাকাতুবু বিল্লাযিনা মিন বা'দি আশরি তা'লামুন। আমি জানি না আমি তোমাদের মাঝে কত যে বেঁচে থাকবো তোমরা আমাদের আবু-বকর অনুসরণ করবে। এখন যেহেতু সাহাবা কেমন নেই তাই যদি আমরা এমন ব্যক্তি যে কোন সুন্নাহের ব্যাপারে বেশি গিয়ে তার অনুসরণ করে তাহলে আমাদের পথভ্রষ্ট হবে শয়তান। সুতরাং আমাদের হেদায়েতের পথে থাকতে হলে অবশ্যই মাঝহাব মেনে চলতে হবে। উপস্থিতি শরীয়তের দৃষ্টিতে মাঝহাবের গুরুত্ব পরিসীম যা এই ঘটনা বুঝে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু তামির শেষে যখন নিজে করার সিদ্ধান্ত নিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন হে মুআয, যখন তোমার বিচারে ভাগ্যস্ত হবে তখন তুমি কিভাবে বিচার করবে? তখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন প্রথমে কোরআনের বিচার করার চেষ্টা করব, যদি কোরআন না পাই তাহলে হাদিসের বিচার করার চেষ্টা করব, যদি হাদিসে না পাই তাহলে গবেষণা করে বিচার করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে সেই সমস্ত মানুষের যেগুলো কানে পারে না কিংবা জ্ঞানের সম্পদের কারণে আমরা হয়তো শিশু বিজ্ঞান করতে পারে না কিংবা দলিল জ্ঞান থাকা সত্ত্বেও অপরাধ ইমান করে না যে ইমানের মধ্যে প্রতিবছর সক্ষম হয় অর্থাৎ যিনি কোরআন হাদিস গবেষণা করে তাকে হুকুম হাকিমের কথা সক্ষম হয় এমন ব্যক্তি ছিল সে কোরআন হাদিসের ব্যাপারে বেশি গিয়ে তার অনুসরণ করা অপরিহার্য। উদ্দেশ্য হলো সেই ব্যক্তি থেকে কোরআন হাদিসের আমল করে সঠিক দিনের ব্যবহার করা। এখন আমাদের উচিত একজন সঠিক মানুষ নির্বাচন করা এবং যাদের ভাষা কথা শুনে সেসব বুঝতে সঠিক দিনের সঠিক বুঝতে করা। মুহতারাম হাজিরিন, আর কিছু অনুরোধ করে শাহ ইমাম মাওলানা ইসলামী চাবি করা আমি তাদের স্পষ্টভাবে বলে দিতে চাই তোমাদের এলাকা দূর করতে পারবো, তোমাদের এলাকা দূর করতে পারবো শুধু বাংলা বলে হাদিস হলে না বরং আজ হতে পারে, ঠিক না? ব্যবস্থিতি আমি পরিচিত করতে চাই তোমাদের মদিনা সেই গান্ধীর আল হাদিসের কথা শুনে তাদের সাথে কেন তোমাদের সেই ছেলেটাদের প্রতি অবস্থা যে তারা আমাদের দেশের হোটেল বাংলার কথা শুনে বিচার করতে পারতে পারতো না, ঠিক না? যদি তোমরা বলো আমরা চাকরির কথা বলি তাহলে চাকরির সামনে তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, তোমাদের মাঝে আমাদের মাঝে এক সিদ্ধান্ত মাঝে হবে, যদি সেই মাঝে তোমরা পিছিয়ে যেতে পারো তাহলে তোমাদের তাহলে কেমন আমরা তোমাদের গুলামি করবো। আর যদি সে মাঝে তোমরা পিছিয়ে না করো তাহলে তোমাদের পিঠে চামড়া বুঝে পাবে না। পরিশেষে আমি বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিনের বুঝতে